عادل الكفر إلى المولى الجليل ونريد القدوس والمحبوبي قدرت اجعل لي شيئا وكل لا يشرك وشرك وجعل ملك مولا شكرتك پوتر مولا شبينا شكرتك قرآن شريف مولا المؤمن بالقرآن اپنے کو شريف تسینا شريف مولا شکر وعدے پر ہمیں گناہگار تمام پوتر مولا عالم علماء سنت مولا বিভিন্ন মসজিদে খতিবগণ مولا মুফাদ্দিল রামদেরকে নিয়ে আমি গুনাহগার রক্ষা চেষ্টা مولا আপনার এলাকার مولا এই মুশরিক জাতর উপলক্ষে مولا টাকা পয়সা দিয়ে পরামর্শ শ্রম দিয়ে যারা যারা শরীক হয়েছেন প্রত্যেকের পক্ষ থেকে তুমি مولا তাআলা বলেছে مولا আমাদের প্রত্যেকের হাতে কবুলের মঞ্জুর করে নাও এই নুরানি মাহফিলকে কবুলের মঞ্জুর করে নাও এই জন্য যা কিছু আছে তোমার প্রত্যেক কিছু কবুলের মঞ্জুর করে নাও আপনি মনে করেন নুরানি রওজা পাকে কোরআন দাস্তানে কবুল করে নাও اللهم يا مسلم البيت رسول الله رسول الله رسول الله رسول انصار رسول الله رسول الله رسول وختم شهداء كربلاء وشهداء পৃথিবীর আনাচে কুনাচে নাম যারা অজানা তোমার সমস্ত পাপ পরিহার করার মঞ্জুর করো এই বাংলার জমিনে পাকিস্তানের জমিনে ভারতের জমিনে সমস্ত বুজুর্গদের রওজা তাদের বখশিশ করে দাও বিশেষ করে শাহজালাল শাহ ফরামতি শেখ আউলিয়া হযরত গৌসুল আজম নূর আলম শাহ মাওলানা আহমদুল্লাহ মজবন্ডারি গোলাম মজবন্ডারি হযরত আমিনুল আব্বাস মজবন্ডারি দেওয়ার হোসেন মজবন্ডারি জিয়াউল মজবন্ডারি শফিউল বশর মজবন্ডারি ওয়া জামিউ খুলাফায়ে গৌসুল আজম দের রওজা তাদের বখশিশ করে দাও আব্দুল মোহাম্মদ চৌরবি সে কামু শাসির কোটি আর হাফেজ তাআলা মাহমুদ শাহ রহমাতুল্লাহ আলাইহি ওয়া রওজা পাক আজা বখশিশ করে দাও নসিরুল শাহ চরন্দি ফজল নকশবন্দি আব্দুল কুদুস সালাফুরি হযরত কাজী আসফালি শাহ রহমাতুল্লাহ আব্দুল গফুর আব্দুল মুনির শাহ হযরত আসরুল্লাহ মামা ফকির হযরত হুজির আউলিয়া আব্দুল সদর আলী ফকির জান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি রওজা পাক আজা বখশিশ করে দাও নজর আমিনা মুজাহিদের মেহমান মামা আজকের এই মাহফিল মাওলা পরিচালনা কমিটির মাওলা ভাই ব্রাদার তাদের মামা যাদের কারিয়েছেন মুরব্বি যাদের কারিয়েছেন যে যেখানে কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরে কবর বখশিশ করে দাও প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আজকের এই মাহফিলকে প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও ওলামায়ে কেরাম যে সমস্ত আলোচনা করবে তা আমাদের আমল করার তৌফিক দান করো আমাদের ঈমানের সালামতি আনায়াত করো রিজিকের পরিমাণ আতা করো মাওলা মুনির যে সমস্ত ভাইরা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে মা বোনেরা শরীক হয়েছেন দেশের বিদেশের সমস্ত ভাইদের প্রাণকে মঞ্জুর করো তাদের রিজিক দৌলত হায়াতের মধ্যে বরকত দান করো প্রত্যেক আসমানি বালা জমিনি বালা পাহাড় পর্বত মুসিবত থেকে বিশেষ করে করোনা ভাইরাস থেকে হেফাজত করো আপনার এলাকার উপর তোমার রহমতের ধারা নাযিল করো যারা অসুস্থ প্রত্যেককে সবাই কামাল নসিব করো মহানবী আমাদের প্রত্যেককে জীবনে করোনা সবাই কলা জিয়ারত নসিব করো মদিনায়ে তয়্যবার রওজা মুস্তাফা হাজরাত তৌফিক ইনায়াত করো আল্লাহ তাকাব্বাল দুআ وترى في جميع صاحب واسطنا يا رب العالمين بوسيلة هذه الساعة المباركة وبوسيلة رجب المرجع وبوسيلة معراج النبي صلى الله عليه وسلم يا رب العالمين وصلى الله تعالى على خير سيدنا محمد وآله وصحبه وعلى بيته أجمعين اللهم اجعل خير كلمتنا عند سكرة الموت برحمتك لا إله إلا الله محمد رسول الله আপনারা আপনাদের যারা অত এলাকার আমার মুসল্লিরা আছেন আশিকে রসুল আশিকে ওলিরা আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন দয়া করে মাহফিলের প্যান্ডেলে বসে সৌন্দর্যটা একটু বৃদ্ধি করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা তোমার নূরের আলোতে ত্রিভুবন জালা তুমি
সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী তুমি তো রহমতে আলামিন ইয়া নবী তুমি তো রহমতে আলামিন তোমার দয়াই গোছে পাপি তাপির জালা তোমার দয়াই গুছে পাপি তাপির জালা তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি যেদিন করবেন সকলে ইয়া নফসি নফসি সেদিন উম্মতের কান্ডারি সরতাজওয়ালা সেদিন উম্মতের কান্ডারি সরতাজওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম حبیب خدا ہے ہنسی ہے محمد نبی مصطفیٰ ہے امی ہے محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ جس دل میں محمد ہے وہ دل خدا خانہ سبحان اللہ بولیں آرو جو بولیں سبحان اللہ جس دل میں محمد ہے وہ دل خدا خانہ خالی ہے جو ان سے بیرانہ ہے بیرانہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بس اتنا کرم کرینا اے چشم کری مانا جب جان لب پر ہو تم سامنے آ جانا جب جان لب پر ہو تم سامنے آ جانا یا رسول اللہ جب جانو لب پر ہو سامنے آ جانا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم دنیا میں مجھے اپنا
तुमने तो बनाया है दुनिया में मुझे अपना, तुमने तो बनाया है, महशर में भी कह देना ये है तेरा दीवाना, महशर में भी कह देना ये है तेरा दीवाना। दिल में मुझे, दिल में तुझे रख लो ऐ जलवाए जानना, दिल में तुझे रख लो ऐ जलवाए जानना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। जिस रास्ते में गुजरूं बस गीत तेरे गाओ, जिस रास्ते में गुजरूं बस गीत तेरे गाओ, जो देख मुझे के दे ये तेरा दीवाना, जो देख मुझे कह दे ये है तेरा दीवाना, जो देख मुझे कह दे ये है तेरा दीवाना। दिल में तुझे रख लो ऐ जलवाए जाना ना, दिल में तुझे रख लो जलवाए जाना ना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वश्शम्स वदुहाहा वल्क़मर इज़ा तलाहा والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها إلى آخر السورة. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. बिगड़ी बनाएंगे जलवे भी दिखाएंगे, बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे। घबराओ ना दीवानों, सरकार बुलाएंगे। घबराओ ना दीवानों,
سرکار بلائیں گے بگڑی بھی بنائیں گے جلوے بھی دکھائیں گے بگڑی بھی بنائیں گے جلوے بھی دکھائیں گے گھبراؤ نہ دیوانو سرکار بلائیں گے ہم مسجد نبوی کے دیکھیں گے میناروں کو اور گنبد خضرا کے پر نور نظاروں کو ہم جا کے مدینہ پر واپس نہیں آئیں گے ہم جا کے مدینہ پر واپس نہیں آئیں گے گھبراؤ نہ دیوانو سرکار بلائیں گے جب حشر کے میدان میں ایک حشر پاپا ہوگا جب حشر کے میدان میں ایک حشر پاپا ہوگا جب فیصلہ امت کا کرنے کو خدا ہوگا امت کو شعبت کملی میں چوپائیں گے امت کو شعبت کملی میں چوپائیں گے گھبراؤ نہ دیوانو سرکار بلائیں گے دل ہجر نبی میں تم کچھ اور تڑپنے دو دل ہجر نبی میں تم کچھ اور تڑپنے دو اس ہجر کی آتش کو کچھ اور بڑکنے دو ہم تشنہ دلی چل کر ہم تشنہ دلی چل کر زمزم سے بجھائیں گے ہم تشنہ دلی چل کر زمزم سے بجھائیں گے گھبراؤ نہ دیوانو سرکار بلائیں گے اللہ محمد سے روح داد میری کہنا للہ محمد سے روح داد میری کہنا اے پوس کے
आका ऐ हाजियों तुम आना आए पूछ के आका से ऐ हाजियों तुम आना इशारत को दरे अक़दस कब अब बुलाएंगे इशारत को दरे अक़दस आप बुलाएंगे बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे घबराओ न दीवानों सरकार बुलाएंगे अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह व सलातु व सलामु अला रसूलिल्लाह मुअज़्ज़ज़ हाज़रीन विशेष करे गौसुल आज़म नूर आलम खातमुल वलद शय्यद लिल्लाह फना फिल्लाह बक़ा बिल्लाह शाह मौलाना मलजाना हबीबना हज़रत सैयद अहमदुल्लाह मजभंडारी क़द्दसुल्लाहु सिरुल अज़ीज़ेर अन्यतम खलीफा এই বোয়ালখালীর চেরাগ হেদায়েতের পথ প্রদর্শক কুতুবুল আফতাব সৈয়দনা সনদনা मौलाना शाह सूफी शेख उसीर रहमान शाह अल फारूकी क़द्दसुल्लाहु सिरुल अज़ीज़ेर विशिष्ट खलीफा हजरत शाह सूफी सैयद जान अली शाह रहमतुल्लाह अलैहिर বার্ষিক ওরস শরীফ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় মাজার পরিচালনা কমিটি এবং অত্র অঞ্চলের সর্বস্তরের আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক মুসলিম বাবা ভাই বন্ধু এবং অত্র অঞ্চলের সর্বস্তরের পর্দানশীল মুসলিম মা ও বোনেরা সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের আজিমুশান নুরানি ইমানি মাহফিলে যিনি সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সভাপতির আসন গ্রহণ করবেন আপনাদের সকলের সুপরিচিত বোয়ালখালী পৌরসভার মাননীয় মেয়র জনাব হাজী আবুল কালাম আবু সাহেব আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হবেন এ দেশের লাখো লাখো সুন্নি জনতার নয়নমণি পীর তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত আঞ্জুমানে রাজবিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন আল্লামা আবুল কাসেম নূরি সাহেব মাদ্দাজিলুল আলী অল্প কিছুক্ষণের মধ্যে যিনি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করবেন তরুণ আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাটহাজারীস্থ সিফাতুল জামিয়া গৌসিয়া মইনিয়া কামিল এম.এ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রভাষক এবং দক্ষিণ বরিচর কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল আল্লামা মুফতি ফখরুদ্দিন চাঁদপুরি সাহেব মাদ্দাজিলুল আলী
মাহফিলে আরও বিভিন্ন ওলামায়ে কেরাম উপস্থিত হবেন এবং যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার সামনে বসা আছেন আমার বাবা বয়সী মুরব্বীরা, আমার 9 জন ভাইয়েরা, একেবারে কচি কাঁচা মাসুম বাচ্চারা, এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, দূর দূরান্ত থেকে শ্রবণরত সর্বস্তরের আমার মুসলিম পর্দানশীল মা ও বোনেরা, এবং যারা মাহফিলের আসার পথে আছেন, রাস্তাঘাটে আছেন, যারা শুনতে পাচ্ছেন, আমি সর্বপ্রথম আমার মাওলা মুনিব ইহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লক্ষ কোটি সিজদায়ে শুকর আদায় করছি। সাথে সাথে কামলিওয়ালা নূরে মুজাসসম রহমতে দু আলম हम गरीबों की खरीदार साहिब लौलत शाफिए महशर साकिए कौसर हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर नूरानी चरण जुगले लक्ष कोटी दुरूद सालामेर हादी आरज করছি এবং সাথে সাথে আপনাদের সকলের প্রতি আমার সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মাজার পরিচালনা কমিটির আমার ভাইদের, বিশেষ করে আমার 9 জন ভাইয়েরা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সৌন্দর্যপূর্ণ, অত্যন্ত রৌনকপূর্ণ আজিমুশান মাহফিলের জন্য যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে বিভিন্নভাবে খাটুনি দিয়ে এই মাহফিলকে সফল ও সার্থক করার জন্য চেষ্টা করে আসছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। এবং মাওলা মুনিবের দরবারে আপনাদের এই কষ্ট যেন সার্থক হয়, মাওলা মুনিব যেন আপনাদেরকে জাযায়ে খয়র দান করেন, সে প্রার্থনা করছি। সবাই বলুন আমিন। সাথে সাথে মাহফিল পরিচালনা কমিটির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের দায়িত্বে, নিজ দায়িত্বে মাহফিলের সৌন্দর্য বাড়ানোর জন্য যারা আপনাদের ওখানে কাউন্টারের পাশে রাস্তায় দাঁড়িয়ে আছে, বাইরে ঘোরাফেরা করছেন, তাদেরকে একটু দয়া করে মাহফিলের প্যান্ডেলে বসিয়ে দিন। কারণ আমার পরে আরও দুজন আলোচক আছেন, ওনারা আসার আগে যেন মাহফিলের প্যান্ডেল ভরপুর হয়ে যায়। যদি মাহফিলের প্যান্ডেল ভরপুর না হয় তাহলে আপনাদের জন্য এটা লজ্জাজনক। এত কষ্ট করে, এত লক্ষ টাকা খরচ করে যদি মানুষকে বসাতে না পারেন, সেটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আর অন্যান্য বক্তারা যারা আসবেন, ওনারা অবশ্যই মানুষ তো দেখতে চাইবেন, তাই না? সামনে যদি শ্রবণকারী না থাকে, বক্তা কাকে বক্তব্য দেবেন? কয়েকজন শ্রোতা দিয়ে বক্তাদের মুখ দিয়ে কথা আসে না। তো আলোচনা শোনার জন্য যদি মন চায় তাহলে আগে সে মাহফিলে বসতে হবে। যাই হোক, প্যারা হাজরিন, আজকের মাহফিলের আয়োজকদের পক্ষ থেকে আমাকে একটি নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়েছে। উপস্থাপকের উপস্থাপনা থেকে আপনারা শুনেছেন। আমার বিষয়টা হলো সূরা আশ-শামস এর আলোকে ইলমে তাসাউফের প্রয়োজনীয়তা ও স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্ব কর্তব্য। আলহামদুলিল্লাহ বলেন সবাই, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, এই বিষয়টা অত্যন্ত গভীর আলোচনার বিষয়। বিশেষ করে ইলমে তাসাউফের প্রয়োজনীয়তা নিয়ে যদি আলোচনা করতে যাই, সেখানে 4-5 ঘন্টায় কাজ হবে না। তারপরও চেষ্টা করব আমার পরবর্তী বক্তা মঞ্চে এসে আসন গ্রহণ করে রাখ পর্যন্ত সময়ের মধ্যে, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতে। এর মধ্যে আরেকটা বিষয় আপনারা জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রী একের প্রতি অন্যের দায়িত্ব কর্তব্য। এটা তো আরও বিশাল বিষয়, আরও বিশাল বিষয় কিনা। দুটোটা বিষয়ই আলোচনাবহ, অনেক কথা আছে, যে কথাগুলো শেষ করা যাবে না। তো আমি আজকে বুঝে গেছি যে মনে হয় ওই আলোচনা শেষ না হতেই আমাকে শেষ করতে হবে। যাই হোক, আপনারা যদি সহযোগিতা করেন, মাহফিলে বসেন, ইনশাআল্লাহ
আমি আমার নির্ধারিত বিষয়বস্তুর উপরেই আলোচনা করব, বিষয়ের বাইরে যাওয়ার চেষ্টা করব না, মওলা মুনির যদি দয়া করেন। তো প্যারা হাজরিন, আমি কোরআনুল কারীমের সূরা আশ-শামসের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। পুরো সূরা তেলাওয়াত করি নাই, কারণ আমি জানি এতটুকু সময় আমার হবে না। যদিও বা আমাকে সূরা আশ-শামসের আলোকে ইলমে তাসাউফের আলোচনা করতে বলেছেন, মোটামুটি যে আয়াতে পাকগুলি আমি তেলাওয়াত করেছি ওই আয়াতগুলোর মধ্যেই ইলমে তাসাউফের আলোচনা আসবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই সূরা শামস দেখেন আল্লাহ কত সুন্দর করে শুরু করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটা শুরু করেছেন সবগুলা কসম দিয়ে। কি দিয়ে? কসম। কসম মানে শপথ। কসম মানে কি? শপথ। আচ্ছা, আল্লাহ কথা বললে, আল্লাহর কোন একটা কথা, আল্লাহর বাণী দুনিয়াতে অবিশ্বাস করবে এমন কি কেউ আছে? আর অবিশ্বাস করলেও আল্লাহ কি কোনো ক্ষতি আছে? তো আল্লাহর এতগুলো কসম করার দরকার কি? আল্লাহকে কসম করার দরকার আছে? আল্লাহ কসম করার উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফিকরত, বান্দার চিন্তা চেতনাকে, চিন্তাশীল যে ক্ষমতা আছে সেই চিন্তাশীল ক্ষমতাগুলোকে আল্লাহর যে সৃষ্টিরাজির কথা দিয়ে, সৃষ্টিরাজির নাম ধরে ধরে আল্লাহ শপথ করেছেন, সেগুলোর মাধ্যমে আল্লাহ শপথ করার অর্থটা এটাই যে বান্দা, আমি দুনিয়াতে যে এক একটা জিনিস সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহর রহস্যগুলো, অনেক অনেক রহস্য লুকায়িত আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার বাবার আসতেছেন, ভাইয়েরা বন্ধুরা আসতেছেন। দেখেন আপনারা যত মানুষ আসতেছেন তত সৌন্দর্য বাড়তেছে না? মানুষ বাড়লে সৌন্দর্য বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, हमारे दिल के आईने में है जलवा मोहम्मद का। सुभान अल्लाह बोलें। हमारे दिल के आईने में है जलवा मोहम्मद का, हमारे आंखों की पुतली में है नक्शा मोहम्मद का। सलातुनिया सलातुनिया सलामुनिया हबीबल्लाह, निदा होगी ये महशर में गुनहगारू न घबराओ। सुभान अल्लाह। निदा होगी ये महशर में गुनहगारो न घबराओ, वो देखो अबोरे रहमतो झूम के उठा मोहम्मद का। सलातुनिया सलामुन या हबीबल्लाह। मुअज़्ज़ज़ हाज़रीन, अल्लाह तबारक व तआला कुरआनुल करीमे 91 নম্বর সূরা, সূরা নম্বর কত? 91। 114টা সূরার মধ্যে 91 নম্বর সূরা, সূরা আশ-শামস। এই সূরা আল্লাহ শুরু করেছেন কসম দিয়ে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ও আমার বান্দারা আমি আল্লাহ কসমকে বলছি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসমকে বলছি। এই সূর্য যখন তার কিরণ দিয়ে আলোক রশ্মি ছড়ায়, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়াল কামারি ইযা তালাহা, আমি ওই আকাশের চন্দ্রের কসমকে বলছি যে চন্দ্রটা সূর্যের পর পর অনুসরণ করে। সুবহানাল্লাহ। দিনের বেলায় চন্দ্র দেখা যায় নাকি? যায় না। সূর্য যখন ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে চন্দ্র সূর্যকে অনুসরণ করে আকাশে দেখা যায়। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কসমকে বলছেন ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা। কসম দিনের, কিসের কসম? দিনের কসম। আল্লাহ কসম করছেন, আমি দিনের কসমকে বলছি, যখন এই দিনটা আলোক উজ্জ্বল হয়ে যায়, আলোক উজ্জ্বল হয়ে যায়। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, ওয়ান নাহারি ইদা জাল্লাহা। এইভাবে আল্লাহ কসম খেতে খেতে দেখেন কত সুন্দর কসম খেয়েছেন। ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ ক্রিয়েটেড দ্য হেভেন, আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই আসমানের কসম খেয়ে বলছি। ওয়াসামা, ওয়াসামা ওয়াটাকে বলা হয় ওয়ায়ে কসম। ওয়াসামা ওয়ামা বানাহা, এন্ড আমি আল্লাহ ওই জাতে পাকের কসম কে বলছি ওয়ামা বানাহা, যিনি এই আসমানকে বানিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আসমানকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে আল্লাহ নিজের জাতে পাকের কসম কে বলতেছেন? ওয়াসামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা। আমি আল্লাহ আরো কসম কে বলছি এই জমিনের, এই জমিনের। ওয়াল আরদি ওয়ামা তাহাহা, এবং কসম কে বলছি সে জাতে পাকের যিনি এই আসমানকে, এই জমিনকে বিস্তৃত করেছেন, জমিনকে ছড়িয়ে দিয়েছেন, জমিনকে প্রসারিত করেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আরদি ওয়ামা তাহাহা। এরপর আসতেছে ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা, ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা। আল্লাহ কসম কে বলতেছেন সে আত্মার, নফস মানে আত্মা, নফস মানে মানব। নফস মানে কি? মানব, মানুষ, মানব দেহ। নফস মানে রূহ। নফসের অনেক অর্থ আছে। আল্লাহ বলছেন ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা। ও আমার বান্দারা, আমি আল্লাহ ওই নফসের কসমকে বলতেছি যে কসমকে তিনি সুশোভিত করেছেন, একেবারে সুঠাম করেছেন। আসেন তাফসীর এখান থেকে শুরু, তাফসীর এখান থেকে শুরু, তাসাউফের আলোচনা এখান থেকে শুরু। নফস থেকে, কি থেকে? নফস থেকে আলোচনা শুরু। তাসাউফের কেন? নফস থেকে কেন? সূর্য নিয়ে আলোচনা করলে, তাসাউফের আলোচনা করলে আমাদের এতটুকু, আমাদের নজর, আইনে নজর এতটুকু পৌঁছানোই বোঝা সম্ভব নয়। আসমান আমরা বুঝি না, জমিন আমরা জমিনের মধ্যে থাকি, কিন্তু জমিনের আল্লাহ যত হিকমত লুকায়িত আছে তা আমাদের চোখে দেখি না। আসমানের মধ্যে আল্লাহর অনেক হিকমত লুকায়িত আছে, সূর্যের মধ্যে আছে, আসমানের মধ্যে আছে। এতগুলো আল্লাহর হিকমত, আল্লাহর কুদরত বুঝার মতো ক্ষমতা আমাদের আছে নাকি? এখন আসেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। তাফসীরে ইবনে কাসীর, তাফসীরের নাম কি? তাফসীরে ইবনে কাসীর। এই তাফসীরের মধ্যে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এটার তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে তাফসীর করতেছেন আই খালাকাহা, খালাকাহা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। সাওয়াইতুন মুস্তাকিমাতুন আলাল ফিতরাতিল কাইয়িমাতি, আলাল ফিতরাতিল কাইয়িমাতি। আমার মওলা আল্লাহ এই মানব দেহকে, এই মানুষের আত্মাকে এমনভাবে সুঠাম করেছেন, সুশোভিত করেছেন, সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ বলতেছেন সেটার মধ্যে এমন একটা মুস্তাকিমা, এমন একটা কি আছে? সুন্দর আকৃতি আছে, যেটা কোনো রকমের, যে আকৃতির মধ্যে কোনো হেরফের নাই, যে আকৃতির মধ্যে কোনো হেরফের নাই। এবং ওইটার মধ্যে একটা ফিতরত আছে, যেটা ফিতরতে কাইয়িমা, ফিতরতে কাইয়িমা। ফিতরত মানে স্বভাব, ফিতরত মানে কি? স্বভাব। কাইয়িমা মানে স্থায়ী, কাইয়িমা মানে কি? স্থায়ী, সুপ্রতিষ্ঠিত। বলে কামা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা তাফসীর, তাফসীরুল আয়াতি বিল আয়াত, তাফসীরুল আয়াতি বিল আয়াত, কোরআনের আয়াতের তাফসীর কোরআনের আয়াত দ্বারা আল্লাহ করেছেন, সেটা উল্লেখ করেছেন আল্লামা ইবনে কাসীর তার তাফসীরে ইবনে কাসীরের মধ্যে তো উল্লেখ করতেছেন। আমার মওলা আল্লাহ বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এই আয়াতের তাফসীরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ হয়নি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন
فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, শুনো শুনো শুনো, আমি আল্লাহ যে নফসকে সুশোভিত করেছি, সুন্দর করে তোমাদেরকে একটা নফস দিয়েছি, তোমাদের একটা আত্মা দিয়েছি। এখানে নফস বলেন, আত্মা বলেন, মানব দেহ বলেন, অথবা সরাসরি মানুষ বলেন, যাই বলেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন নিজের ফিতরতের সাথে বান্দার ফিতরতকে মিশ্রিত করতেছেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলে কি? ফিতরত আল্লাহিল্লাতি, আল্লাহ তোমার ফিতরত কি, তোমার স্বভাব কি, তোমার কাঠামো কি, তোমার রূপ কি, তোমার রেখা কি, তোমার রং কি, তোমাকে চিনব কিভাবে, তোমার পরিচয় কি? আমার আল্লাহ বলেন, বান্দারে আমার, আমি আল্লাহকে যদি চিনতে চাও, আমি আল্লাহকে যদি বুঝতে চাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি তোমাদের এই মানবদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়ে ঢালাই করে সৃষ্টি করেছি। কোরআন শরীফের সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, শিওরলি আই হ্যাভ ক্রিয়েটেড, আমি নিশ্চিতভাবে বলছি, ইনডিড আমি আল্লাহ সৃষ্টি করেছি দ্য বডি অফ হিউম্যান বিংস, আমি মানব জাতির এই দেহকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম, এমন একটা সর্বোচ্চ সৌন্দর্য মণ্ডিত সুন্দর আকৃতির একটা ডাইসের মধ্যে রেখে মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও আল্লাহ, এত সুন্দর ডাইস, এটা কি জিনিস, এটা তুমি কোথায় রেখেছিলা, এটা কেমন আকৃতি, কেমন ডাইস, কেমন একটা অবয়ব, কেমন একটা ফ্রেম? আমার আল্লাহ সেই কথার উত্তর এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দা সেই ফিতরত, সে আকৃতি, সে সূরত, বলে আমি আল্লাহর, আমি আমার বান্দাকে সৃষ্টি করার জন্য যে একটা শ্বাস, যে একটা শ্বাস, আর মা বোন করলে বিয়ারে বাড়ি ফাটাবেলা হতে শাশুর ভিড়ে বানান বানান না, শাশুর ভিড়ে শাশুর ফাঁকন বানানো বানান, তো শাশুর ভিড়ে বানাতেন শাসি জেলে ফিরে গেলে কোনো শাস যদি বেহ হয় ফিরে বেহবু, শাস যদি গুলগুল্লা ফিরে দেবো, গুলগুলে ঠিক নেবে ঠিক, তো শাশুর ভিড়ে শ্বাস অনুযায়ী পিঠা হয়। অনুরূপভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট সৌন্দর্য মণ্ডিত শ্বাসের মধ্যে রেখে, এই শ্বাসটা বুঝতে হলে ইলমে তাসাউফ লাগবে। কি লাগবে? ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ কি? ইলমে তাসাউফ লিখতে গিয়ে হযরত দাতা গঞ্জে বখশ লাহুরি, যার আসল নাম হলো হযরত সৈয়দ আলী ইবনে ওসমান আল হুজবেরি, সুবহানাল্লাহ বলেন না, হযরত সৈয়দ আলী ইবনে ওসমান হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একটা সরা লিখেছেন, যে সরাটার নাম হলো কাশফুল মাহজুব। সেটার নাম কি? কাশফুল মাহজুব। সেখানে তিনি তাসাউফের সুন্দর সুন্দর করে সংজ্ঞা দিয়েছেন। তাসাউফকে বলেছেন তাসাউফ সেটা কি জিনিস, ইলমে তাসাউফ কি জিনিস। ইলমে তাসাউফ আমাদের শিখতে হবে কেন, ইলমে তাসাউফ আমাদের জানা দরকার কি? প্যারা হাজরিন, একটু দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আজ বর্তমান বিশ্বে আমাদের ইসলাম ধর্মের নাম যদিও ইসলাম হয়, ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? একটু জবাব দেন। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে সুখ, ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে আত্মসমর্পণ। কিন্তু আজ শান্তির জাতির কাছে শান্তি নাই। মুসলিম জাতির কাছে কি শান্তি আছে? নাই। ভাইয়ের সাথে ভাইয়ের খানাখানি, মারামারি, রক্তারক্তি আছে কিনা? বাবার সাথে সন্তানের বৈপরীত্য, দ্বন্দ্ব, সমাজের সাথে সমাজ, এক ঘরের সাথে আরেক ঘর, এইভাবে দেখবেন দুনিয়া জুড়ে আজ যাদেরকে আমরা বিশ্বের মডেল হিসেবে আমার নবী প্রতিষ্ঠিত করেছেন, মুসলিম জাতিকে সমস্ত জাতির উপর প্রাধান্য দিয়েছেন আমার মওলা আল্লাহ। আমার মুস্তাফা যে জাতিকে সর্বোচ্চ জাতি বলে স্বীকৃতি দিয়েছেন, সেই জাতি আজ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। একটিমাত্র কারণ, আমরা যে আজ থেকে যদি 20, 30, 40, 50, 100 বছর আগের ইতিহাস দেখি মুসলমানদের, তখনকার মুসলমানরা ছিল তাসাউফের শিক্ষায় শিক্ষিত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
আর এখনকার মানুষ আমরা দিন দিন তাসাউফ থেকে পিছিয়ে যাচ্ছি। এলমে তাসাউফকে আমরা হেয় করি, আমরা এলমে তাসাউফের অনুসারীদেরকে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত করি, বিভিন্নভাবে আমরা কি করি, টিটকেরি মারি। বাবা, এলমে তাসাউফের যারা অরিজিনাল এলমে তাসাউফ, সাহেবে তাসাউফ, তাদেরকে বোঝা বড় কষ্ট, বোঝা বড় কষ্ট। তো তাসাউফটা কি? হযরত কি বলেছিলাম, আলী ইবনে ওসমান হুজবুরি অর্থাৎ দাতা গঞ্জবখশ লাহুরি रहमतुल्लाह अलैह, তিনি বলতেছেন কিছু কিছু লোক बात लोग कहते हैं कि सूफी को उस लिए सूफी किया गया, বলে सूफीকে এই কারণে सूफी বলা হয়, বলার কারণটা হলো कि वो सफ़ अव्वल यानी अव्वल दरवाजा, सुबहानाल्लाह বলেন না, अव्वल दरवाजा। सूफीদেরকে सूफी বলা হয় আল্লাহর বান্দার মধ্যে নবী সাহাবায়ে কেরাম ওনাদের পর আল্লাহর ওলিদের মকাম প্রথম দরজা, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। बास कहते हैं कि उनको सूफी इसलिए कहते हैं कि उनकी अहवाल असहाबे सुफ़ा की मुताबिक है। আল্লাহ নবীর যুগে কিছু আল্লাহ রসুলের ভক্ত ছিল যারা নিজের পরিবার পরিজন, মা বাবা, দুনিয়াদারি, আরাম আয়েশ, সুখ শান্তি সব কিছুকে কোরবানি দিয়ে আল্লাহর নবীর কদমে পড়ে থাকতো। তো মসজিদে নববীর তাদের স্থান ছিল মসজিদে নববীর বারান্দা। কোথায়? মসজিদে নববীর বারান্দা, সেখানে তারা পড়ে থাকতো। আল্লাহর নবীর দরবারে যদি কোনো সাহাবায়ে কেরাম কেউ কোনো হাদিয়া তোহফা আনতেন, খাদ্যদ্রব্য আনতেন, খেতেন, না আনলে উপোস থাকতেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো লোভ লালসা তাদের ছিল না। সেজন্য বলতেছে, বলে কেউ বলেন সুফিদেরকে সুফি এই কারণে বলা হয় তাদের স্বভাবের মধ্যে আহলে সুফা, আসহাবে সুফা যারা আছে আমার নবীর, তাদের সাথে তাদের চরিত্রের কি আছে, মিল। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুফি তারা হলেন সুফি। আবার बास कहते हैं, बोले बास के नजदीक ये लफ्ज सफा से मुश्तक है। এই কারু মতে সুফি শব্দটা সফা থেকে নির্গত হয়েছে, অর্থাৎ যার মানে হলো পাকিজা। সুবহানাল্লাহ বলেন। সফা শব্দটা পাকিজা মানে পবিত্র, পৌত পবিত্র, স্বচ্ছ, পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সুফি শব্দের অর্থ যেটাই নেই না কেন, আউয়াল নেই, আসহাবে সুফার নেই, অথবা তাদেরকে সুফি শব্দটা সফা থেকে যেভাবে নেই না কেন, সুফি হলো এমন একটা আল্লাহর বান্দাদের মধ্যে এমন একটা সম্প্রদায় যাদেরকে আল্লাহ এলমে হাইয়ের কথা হযরতে জুনায়েদ বাগদাদি, নাম কি একটু বলেন না, আওয়াজ দেন না, কে? সুলতান বায়েজ বুস্তামি, নাম কি? সুলতান বায়েজ বুস্তামি। তিনি উল্লেখ করতেছেন, নাহনু নাখুযুল ইলমা হাইয়ান মিনাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলতান বায়েজ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে তাসাউফ সেটা কেমন এলম, এটার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, নাহনু নাখুযুল ইলমা হাইয়ান, আমরা এমন এক প্রকারের এলম আহরণ করেছি, শিখেছি, জেনেছি, যেটার নাম হলো ইলমে হাই, জীবিত এলম। কেমন এলম? আওয়াজ দেন, কেমন এলম? যেটা এলম হন না, কি এলম? এই বঙ্গবন্ধু যেটা এলম, কি এলম? মরা এলম নয়। কাদের থেকে? মিনাল হাই, আল্লাহর বান্দাদের মধ্যে তো আমরা জীবিত থেকেও মৃতের মতো, যার মধ্যে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই, মুস্তাফার অবস্থান সম্পর্কে কোনো ধারণা নাই, আল্লাহর নবী কিভাবে হাজির নাজির, আল্লাহর নবী কিভাবে হাইয়ুল কাইয়ুম, আল্লাহর নবী কিভাবে জাহির বাতিন, আল্লাহ কিভাবে জাহির বাতিন, আল্লাহ কিভাবে আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ কিভাবে সামিউন বসির, আল্লাহ কিভাবে সামিউন আলিম, এই জ্ঞানটা অর্জন একমাত্র ইলমে তাসাউফের মাধ্যমে সম্ভব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বুজুর্গানে দিনেরা বিশেষ করে তফসিরে কাশাফের মধ্যে, তফসিরে কাশাফের একটা পাদটিকার মধ্যে এনেছেন যে সেখানে একটা আলোচনা আসছে
আমরা যে যারা শুধু শরীয়তের জ্ঞান অর্জন করি, শরীয়তের জ্ঞান অর্জন করে আমরা মনে করি যে দুনিয়ার সমস্ত জ্ঞান আমাদের জেহেনের মধ্যে ঢুকে গেছে, আমরা ছাড়া জ্ঞানী আল্লাহর জগতে আর কেউ নাই, আমরা ছাড়া আল্লাহ জগতে জ্ঞানী আর কেউ নাই। সেজন্য আমরা আল্লাহর বলি বুজুর্গানে হযরত তাদেরকে জানিও না, তাদেরকে বুঝিও না, তাদের অবস্থান সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ধারণা নাই। দেখেন কাশফের কি বলেছিলাম, একটা টিকার মধ্যে হাসিয়ার মধ্যে আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কি বলেছেন, লা ইয়ামবাগি লিল আলিমি, যে আলেমদের উচিত নয়, আলেমদের জন্য উচিত নয়, কি নয়, আলেমদের জন্য উচিত নয়। তিনি সেখানে কত সুন্দর বলেছেন, ওয়ালাউ তাজাররু ফিল ইলমি হাত্তা সারা ওয়াহিদুন আহলুজ জামানাতি আইয়াক্তানিআ মিম্মা আল্লামাহু ওয়া ইন্নামাল ওয়াজিবু আলাইহি আল ইজতিমা বিআহলিত তরিক। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন, বলে কোন আলেম যদিও তিনি সময়ে বাহারুল উলুম হয়, কি হয়, বাহারুল উলুম হয় শরীয়তে, তার সে জমানায় যে জমানায় তিনি বসবাস করবে সে জমানায় যদি তিনি কি হয়, জ্ঞানের সমুদ্র হয়ে যায়, ওয়ালাউ তাবাহারা ফিল ইলম, বাহার জ্ঞানের অর্জন করতে করতে জ্ঞানের সমুদ্র হয়ে যায়, বলে তারপরও তার যে এভাবে বলা উচিত নয় এই এলম আমার জন্য যথেষ্ট, অর্থাৎ সে এলম তার জন্য যথেষ্ট নয়, কারণ এটা তো শরীয়তের এলম তো পরিপূর্ণ নয়। এই এলমের মধ্যে পূর্ণতা হাসিল করতে হলে শরীয়তের এলমের সাথে সাথে এলমে তাসাউফ লাগবে। সুবহানাল্লাহ বলেন, কি লাগবে, কেমনে বুঝলাম, এলমে তাসাউফ লাগবে। আসেন যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সে আয়াতের আলোচনায় আসলে আমরা বুঝবো, একটু মন দিয়ে শুনেন। কি বলেছিলাম, আল্লাহ বলতেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, ফাতারান নাসা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহর যে রূপ রহস্য, আমি আল্লাহর বেদ, আমি আল্লাহর ফিতরত তোমরা যদি বুঝতে চাও, যদি প্রশ্ন করো ও আল্লাহ তোমার ফিতরত কি, তোমার স্বভাব কি, তোমার বৈশিষ্ট্য কি, তোমার সূরত কি, তোমার আলামত কি, তোমার চিনার উপায় কি, আমার মাওলা উত্তর দিচ্ছে, বান্দা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, বলে আমি আল্লাহর পরিচয়ের একটা যে উপকরণ মাধ্যম, আমি আল্লাহকে চেনার যে চিনার এবং বোঝার যে একটা কি আছে, পদ্ধতি আছে, জানার একটা উপায় আছে, সেটা হচ্ছে মানুষ। কারণ আমি আল্লাহ মানুষকে আমি আল্লাহর ফিতরত দিয়ে সৃষ্টি করেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকি কি তা তুই বরগুজিদা জুল জালালে পাক বে হাম তা তুই আল্লাহুম্মা وعلى آل سيدنا প্যারা হাজরিন, তাহলে আল্লাহর ফিতরত, আল্লাহকে চিনতে হলে আমি বান্দা আমি নিজেকে চিনতে হবে। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানবে সে তার মওলা আল্লাহকে জানবে। আল্লাহ তোমার ফিতরত কি, আল্লাহ বলে আমার ফিতরত হলো আমি যে রূপে মানব জাতিকে সৃষ্টি করেছি, মানুষ আমি আল্লাহর খলিফা হওয়ার একমাত্র কারণ হলো মানুষের মধ্যে আমি আল্লাহর সমস্ত রূপরেখা আমার, আমি আল্লাহর যে ফিতরতগুলো, আমি আল্লাহর স্বভাব আমার বান্দার মধ্যে আমি লুকিয়ে দিয়েছি। যে বান্দার মধ্যে আল্লাহর ফিতরতগুলো জাগ্রত হবে সেই বান্দা তখন আমাদের মতো স্বাভাবিক মকামের মধ্যে থাকে না, তখন স্বাভাবিক স্তরের মধ্যে থাকে না, তখন তার সেই তরিকতের স্তরগুলো নাসুত থেকে লাহুত, লাহুত
হাহুদ বাহুদ এভাবে একেবারে লাহুদি মকামের মধ্যে গিয়ে পৌঁছে মওলা আল্লাহর সাথে ওই বান্দা মিশে একেবারে একাকার হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ কি বলে? তোমরা যদি মনে করো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে, আমার আল্লাহ বলে লা তাবদিলা লিখালকিল্লাহ, লা তাবদিলা লিখালকিল্লাহ, বান্দা আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাকে এভাবে, তুমি আমার বান্দাকে চাইলে কোনো রকমের পরিবর্তন করতে পারবে না, কোনো রকম পরিবর্তন করতে পারবে না। আল্লাহ তুমি কেমন কেমন রূপে বান্দাকে রূপায়িত করেছো। আল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সুবহা, সুবহানাল্লাহ বলেন না। বান্দারে আমার তুমি আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর রঙে যদি রঙিন হয়ে যাও, আল্লাহ তোমার রং কি? এই রঙ মানে ফিতরত, রং মানে ফিতরত একই জিনিস। হাদিসে পাকের মধ্যে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। আল্লাহর চরিত্র, আল্লাহর রং, আল্লাহর আওসাফ, আল্লাহর আওসাফ, আল্লাহর ফিতরত সব কিছুর রূপক শব্দ বোঝা বড় কঠিন। সেই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি কে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মা'নি কুরআন আজ কুরআন বজু, মা'নি কুরআন আজ কুরআন বজু, গরনায়াবি আজ আহলে দিল বজু। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা, কোরআন যদি বুঝতে চাও, কোরআন যদি বুঝতে চাও, কোরআন কোরআন থেকে আগে বুঝো। কোরআন 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 থেকে বুঝো, কোরআন থেকে কোরআনকে বোঝার চেষ্টা করো। যদি তুমি দুনিয়া বিজ্ঞান অর্জন করার পর ইলমে শরীয়ত তাফসীর, তুমি ফিকহ হাদিস সবকিছু অর্জন করার পর কোরআনকে যদি না বুঝো, কোরআনকে যদি না বুঝো, তাহলে কোরআন বোঝার জন্য আহলে দিল, আহলে दिल दिल वालों क्या दिल वालों की तरफ जाओ। जब दिल वालों की सोहबत याफ्ता करो तो दिल वालों ने तेरे दिल की आंखों को खोल देगा, तो तू खुदा की खुदाई सब कुछ तेरे नजर के सामने देखेगा। ও আল্লাহর বান্দা, একজন দিলওয়ালার কাছে যাও। যদি কোরআন বোঝার মতো তোমার সাধ্য না থাকে, শরীয়তের জ্ঞান যত তুমি অর্জন করে না কেন, যখন তুমি কোরআন বুঝবে না, কোরআনের হাকিকত বুঝবে না, ফিতরত আল্লাহ, আল্লাহ কি ফিতরত, আল্লাহর ফিতরত কি তো না বুঝলি কি হইও? গাছ গাছ বাস কে সব ইনসাইলে আল্লাহ বোঝা যাইব না? না, গাছ বাস দেখলে আল্লাহ বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় ঠিক আছে, কিন্তু আমার আল্লাহকে বুঝতে হলে আল্লাহর নবীর ওই হাদিস মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমার নফসকে বুঝতে হবে। এই নফসের তাফসীরের মধ্যে সেজন্য তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনা হয়েছে যে নফস হলো ওইটা যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে মানব জাতিকে সুশোভিত করেছেন, সুঠাম করে সৃষ্টি করেছেন। সে মানুষ যখন নিজেকে বুঝে যাবে, তখন তার মওলা আল্লাহকে বুঝে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা এমনিতে না, মানুষের মধ্যে আল্লাহর সমস্ত হাকিকত লুকায়িত। সপ্তদ্বীপ 18 আলম মানুষের ভিতর, সপ্তদ্বীপ 18 আলম মানুষের ভিতর, যাবে ভ্রান্তি পাবে শান্তি, যাবে ভ্রান্তি পাবে শান্তি, চেতন মানুষের সঙ্গদর। সুবহানাল্লাহ না কেন জোরে হলো সুবহানাল্লাহ? উৎসাহ দিলে গুণ হলো। যাবে ভ্রান্তি পাবে শান্তি, যাবে ভ্রান্তি পাবে শান্তি, চেতন মানুষের সঙ্গদর। চেতন মানুষকে মুর্শিদে কামেল, চেতন মানুষকে মুর্শিদে কামেল। আল্লাহু আকবার। চেতন মানুষকে मुर्शिद हो या रसूल खुदा, या खुदा हो तुम, मुर्शिद हो या रसूल खुदा, या खुदा हो तुम, अल्लाह मुझको इतना बता दो कि क्या हो तुम। सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। प्यारा हाजरीन, ताहले
নিজেকে বুঝতে হলে কেমন কার কাছে যেতে হবে, তাসাউফ যদি জানতে হয়, তাসাউফ শিকার জন্য বান্দাকে অবশ্যই একজন কামিল মুর্শিদের কাছে যেতে হবে। সুফিদের কাছে একটা কথা আছে, আল আলিমু ইয়াকুমু বিনাফসিহি। আলেম জ্ঞানী, শরীয়তের জ্ঞানী ব্যক্তির দণ্ডায়মান হয় নিজের নফসের উপর, নিজের জ্ঞান নিজের দক্ষতার উপর দণ্ডায়মান হয়। আল আলিমু ইয়াকুমু আলা নফসিহি বা বিনফসিহি, নিজের নফসের উপর দণ্ডায়মান হয়। ওয়াল আরিফু ইয়াকুমু বিরাব্বিহি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যারা সত্যিকারের আরেফ, আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহকে চিনে, ইলমে তাসাউফের অধিকারী হয়েছে বলে তারা কোনো নিজের উপর নির্ভর করে না, তারা স্বয়ং আল্লাহর উপর ভরসা করে দণ্ডায়মান হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে যিনি দাঁড়ায় তার দাঁড়ানোটা কঠিন হবে, মজবুত হবে, নাকি যে নিজের উপর ভরসা করে দাঁড়ায় সেটা মজবুত হবে? আল্লাহর ক্ষমতা বেশি না বান্দার ক্ষমতা বেশি? তো আল্লাহর ক্ষমতার সাথে বান্দার ক্ষমতা কি তুলনা করা যায়? তুলনা করলে তো গুনাহ হবে। নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। প্যারা হাজরিন, তাহলে আল্লাহকে বোঝার জন্য ইলমে তাসাউফ দেখেন সূরা শামসের মধ্যে আলোচনা এসে গেছে। এরপর বলতেছেন, বান্দা তুমি আল্লাহর সে পরিচয় পাবে কখন? যদি তুমি সেটা জেনে যাও। সেটা জানার জন্য যদি একজন উপযুক্ত, যাকে বলা হয় মুর্শিদ, যার মধ্যে রসদ, এলমে রুশদ, এলম অর্জন করলে তাকে বলা হয় আলেম। আর ওই রুশদ মানে যে এক প্রকারের জ্ঞান, রশিন দাল রুশদুন, এই রুশদুন থেকে যেটা খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে শিখতে গিয়েছিল, এই শব্দটা সূরা কাহাফের মধ্যে আছে। ইয়া হাজিরিন, এই রুশদ যা অর্জন করবে তাকে বলা হয় মুর্শিদ। রুশদ জ্ঞান যার অর্জিত হবে তাকে বলা হয় মুর্শিদ। আর আমার মতো মাদ্রাসায় আসা যাওয়া করলে, কিতাব কাঁধে নিয়ে বহন করলে, কিতাব পড়ালেখা করতে করতে তাকে বলা হবে আলেম। তাকে বলা হবে আলেম। কিন্তু যিনি রুশদ অর্জন করবে, রুশদ সেটা কি জিনিস? বলে সেটা এমন এক প্রকারের জ্ঞান, যে জ্ঞান জানলে আল্লাহর হাকিকত বোঝা যায়। কি বোঝা যায়? আল্লাহ হাকিকত বোঝা যায়, আল্লাহর অবস্থান বোঝা যায়। আচ্ছা, কেন প্রশ্ন করি ওনারা, আল্লাহর নবী দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন 632 ইংরেজিতে। কত ইংরেজিতে? 632 ইংরেজিতে। এখন চলতেছে 2021, তার মানে প্রায় 1500 বছরের কাছাকাছি। আমরা সবাই মানি এবং জানি আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা কি শেষ। ওহী মানে আল্লাহর কথা, ওহী মানে কি? আল্লাহর কথা। এখন আল্লাহর কথা, তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে আল্লাহ, তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত তুমি কথা বলেছো, নবী দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পর থেকে কি তুমি কথা বন্ধ করে দিছো? প্রশ্ন আপনাদের আসে না? আমরা তো জানি আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসবে। কোরআন আখিরি কিতাব, নবী আখিরি নবী, এটা আমাদের আকাইদা, আহলে সুন্নাতের আকীদা, ঠিক কিনা? যারা আহলে সুন্নাত বলি তারা তাদের আকীদা। কিন্তু প্রশ্ন হলো, আমার আল্লাহ নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পর থেকে এই 1500 বছরে কি আল্লাহর কোনো কথাবার্তা বলে না? সব কি বন্ধ করে দিছে? নাকি আপনারা কেউ হরতাল ডাকছেন, আল্লাহকে AK-47 ডাকাইছেন, পারমাণবিক অস্ত্র দেখাইছেন, এই আল্লাহ নবী দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন, তুমি যদি এখন কথা বলো তোমাকে ডাইরেক্ট এখান থেকে গুলি তাক করে শেষ করে দেবো। নাউযুবিল্লাহ বলেন। তো আল্লাহকে কথা বলা বন্ধ করে দিছে। তো কথা বললে কার সাথে বলবে? নবী তো আর আসবে না। নবী তো, আমার নবী বলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি তো শেষ নবী, আমার পর আর কোনো নবী। প্যারা হাজরিন, এখানেই বোঝার বিষয়। এখানে প্যারা হাজরিন, আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী। ওকে রমসাটা বুঝবেন, আমরা ওয়াজের আগে হুজা রমসাদম করি, রমসাদম ওয়াজ কেন্দ্র করি, ধৈর্য তো সহ্য হচ্ছে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর সবসময় কেন হতাশ হই? হয়তো সল্লাস বলে কুড়ার বলে, সল্লাস কি আর বলে? এখানে জব্দ না, সল্লাস কি আর বলে? আর উজরে কোন কি আর বলে হইতে না? গলার বলদের মাইকের বলে, গলার বলদ তো মাইক ঠিকতাইলে, গলা ঠিকতাইলে উজুরের 4 ঘন্টা ওয়াজ করতে দিলে বড় সমস্যা। তো উজুরের গলায় বেটিকলে বেলা মাঝে মধ্যে কেন গরম কি দম করে, হাওয়া দম করে, কেন কি দম করে, গরম দম করে, তার গলা ঠিকতা হয়।
উনতে মারা লাগে ওদের তো হয়তো কম লাগে সুবহানাল্লাহ না আল্লাহ রে বুঝবে তৌফিক দাও প্যারা হাজরিন আলোচনা মন দিয়ে শুনবেন কি আল্লাহকে বোঝার জন্য ইলমে তাসাউফ এই ইলমে তাসাউফ ছাড়া আল্লাহ এখন কথা বলে কিনা বললে কিভাবে বলে কি কথা বলে প্যারা হাজরিন হাদিস শরীফ খুলুন হাদিস শরীফের মধ্যে আল্লাহর ঈমানদার বান্দাদের স্বপ্নকেও আমার মুস্তাফা নবুয়তের অংশ বলেছেন কোন হাদিসের মধ্যে মেশকাত শরীফের মধ্যে আছে আল্লাহর নবী ঈমানদারদের স্বপ্নকে নবুয়তের 40 ভাগের 1 ভাগ বলেছেন 40 ভাগের 1 ভাগ কোন হাদিসের মধ্যে নবুয়তের 25 ভাগের 1 ভাগ বলেছেন সুবহানাল্লাহ বলেন তার মানে যে ব্যক্তি ওই ঈমানদার ব্যক্তি স্বপ্ন দেখার মাধ্যমে ভালো স্বপ্ন দেখলো নবুয়তের 40 ভাগের 1 ভাগ পেয়েছে মানে নিজেকে নবী দাবি করবে এই কথা নয় নাউজুবিল্লাহ বলেন ওইটা আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ইলহাম বান্দার জন্য সুসংবাদ আল্লাহ 1000 বছর আগে কথা কিতাব আকারে পুস্তক আকারে জিবরাইলের মাধ্যমে ওহী আকারে দুনিয়াতে আসা বন্ধ খাতামুন নবীর মাধ্যমে নবুয়তের খতম কিন্তু কিয়ামত পর্যন্ত এই মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য প্রত্যেক যুগে যুগে গৌসুল আজম থাকবে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেক যুগে যুগে অনেকে তো বলে যে জন গৌসুল আজম সে তো বগদাদওয়ালা আমি মনে করি যে এই গজলটা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শানে গায় নাই যারা আমাদের বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে গৌসুল আজম মাঝভান্ডারীকে গৌসুল আজম বলে তাদেরকে এশকারা করে টিটকিরি মেরে গৌসুল আজমের তারা বুঝাতে চায় শুধু গৌসুল আজম একজন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী আর কোনো গৌসুল আজম নাই আরে বেকুব গৌসুল আজম তো সেটা বিভিন্ন কিতাবের মধ্যে গৌসুল আজমের আলোচনা আসছে যে আমার খাজা গরিবে নওয়াজের বিভিন্ন পুস্তকের মধ্যে আসছে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই গৌসুল আজমের সংজ্ঞা দিয়েছেন প্রত্যেকটা যুগের মধ্যে 356 জন ওলি কয়জন 356 জন কয়জন বলেন না একটু জবাব দেন 356 জন বলি প্রত্যেক যুগে যুগে সে তারা বর্তমান থাকবে তো 56 জনের মধ্যে একজন যিনি তাকে বলা হয় গৌসুল আজম তাকে বলা হয় আল্লামা আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাই দেওয়ানি আজিজের মধ্যে তিনি দোয়া করেছেন আল্লাহ গৌসুল আজম মাঝভান্ডারীর উসিলায় আমি আজিজুল হককেও গৌসুল আজম বানিয়ে দাও তো গৌসে পাক আব্দুল কাদের জিলানীর পর যদি গৌসুল আজম না হয় ইমামে আহলে সুন্নাত শেরে বাংলা আল কাদরি কেন নিজেকে গৌসুল আজম বানানোর জন্য দোয়া করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত দেওয়ান আদেশ নোয়ানি আছে আল্লাহর পুরোপুরি করে নিতাম যাই হোক শুনেন প্রত্যেকটা যুগে কি আছে গৌসুল আজম আছে তো আমি কি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ এখন কথা বলছেন বান্দার কাছে ইলহাম পাঠাচ্ছেন বান্দাকে সঠিক পথ দেখানোর জন্য যে সঠিক পথ তো আমাকে আপনাকে আল্লাহ সে ইলহাম পাঠাবেন না ইলহাম পাঠানোর জন্য তাকে সাহেবে কশফ ওয়াল কারামত সাহেবে ইলমে তাসাউফ সাহেবে ইলমে মারিফত হতে হবে লোকের উপর সত্যের কি আল্লাহ মারিফত দিব না লোকের উপর সত্যের কি আল্লাহ ইলহাম দিব না লোকের উপর সত্যের বদর বড় হুদুরও কি আল্লাহ এই আল্লাহর দিকে নবুয়ত অংশগুলি হয় আল্লাহ হতাই আল্লাহ তাআলা হব না আল্লাহ মুসল্ল হতা হবে না বলে কত মুসল তুই খরচ করবো আর যাও আগুন আল্লাহ হতা হবে না এখন নীরব জায়গা লাগবো এখন পবিত্র জায়গা লাগবো ঠিক কিনা আল্লাহু আকবার আমরা বড় দুঃখের মধ্যে আছি বড় বিভ্রান্তির মধ্যে আছি প্যারা হাজিরিন ইলমে তাসাউফ কেন অর্জন করব কেন জানা দরকার আল্লাহ তুমি মওলা আমাদের খালিক আমাদের মালিক আমরা জানি তুমি আমাদেরকে খাওয়াও তুমি আমাদেরকে দেখাও তুমি আমাদেরকে বলাও তুমি আমাদেরকে শোনাও কিন্তু যদি জিজ্ঞেস করি বাবা আপনি কি ভাত খেয়েছেন বলে জি বাবা আল্লাহ খাওয়াইছে বলে না বিশেষ করে মুসলমান যারা মোটামুটি ধার্মিক তারা কথায় কথায় আল্লাহর নাম নেই অবাজে হানা হাই অবাজে আল্লাহ হাবাই দিব আল্লাহ দিব যদি প্রশ্ন করি ও বাবা আপনাকে আল্লাহ কিভাবে খাওয়াইছে কাদের মতো কমিউনিস্টদের মতো কমিউনিস্ট মানে নাস্তিকের যারা আল্লাহ মানে তার মতো যদি হয় ওয়া আমাদের আল্লাহ হাবাই গুলো হতে আল্লাহ কেন করে হাবাই দেয় তুই তো বুড়ো হয়ে গিয়েও তোমার ফুয়া টিয়া হামাইনি এক ফুয়া টিয়া হামাইনি আর পদের দলতন বাজার করছি বা বাজারতন বাজার করেননি তোর ফুয়ার বউ অথবা তোর মায়ের নাদি দিয়ে তোর বউ বাড়ি দিয়ে তুই হাইও আল্লাহ নাউজুবিল্লাহ কিন্তু এটাই হাকিকত আল্লাহ
হুকুম ছাড়া, আল্লাহর কুদরত ছাড়া কোনো কর্ম সম্পাদিত হয়? প্রত্যেকটা কাজে অবশ্যই আল্লাহ আছে। আমরা তো আমাদের দেশে একটা শিরিক পার্টি আছে, কি পার্টি? শিরিক পার্টি। এটা করলো শিরিক, এটা করলো শিরিক। খালতো ভাই কিছুই ডাকি বলি, ওরে শিরিক কি, ওরা শিরিক কি, একটু শিরিক শিরিক করবে, শিরিক কি? তাই শিরিকের সঙ্গে একদম বলে যত শিরিক কি? আল্লাহ করবে সেই কাজ যদি আল্লাহও করে তুমিও করো, পার্টনারশিপ যেটাকে বলা হয়, পার্টনারশিপ, দুইজনে মিলে একটা কাজ করা। আমি একটা পাথর আলাদাতে পারতেছি না, আমি বললাম ভাই একটু আমার সাথে ধরো, আমার সাথে সহযোগিতা করো, এটা হচ্ছে শিরিক। এটা কি? একটা কাজ যেটা আমি পারি না সেটাকে আরেকজনকে শরীক করা। অনুরূপভাবে আল্লাহ পারে না এমন কি কোনো কাজ দুনিয়াতে আছে? আল্লাহকে আমরা কি কোন কাজে সহযোগিতা করি? আল্লাহ সবকিছু করেন, আমাদের খাওয়াই আল্লাহ দেন। আল্লাহ কিভাবে খাওয়াই দেন, আল্লাহ কিভাবে দেখান, আল্লাহ কিভাবে বলান, আল্লাহ কিভাবে শোনান, সেটা জানার জন্য ইলমে তাসাউফ দরকার। সুবহানাল্লাহ বলেন। দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারে, হইতাছে নূরের খেলা। নুরি আরশ বসাইছে প্রেমের মেলা, নুরি মওলা বসাইছে প্রেমের মেলা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কোন দরজা জন্য করিব? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ সোহবতে সালে তোরা সালে কুনুদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ, সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। প্যারা হাজরিন, ইলমে তাসাউফ কি জন্য জানতে হবে? সূরা শামসের আলোচনা যদি বলি প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, দেখেন প্যারা হাজরিন, আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন he is successful, the one is successful who can purify himself। যে ব্যক্তি নিজেকে পরিষ্কার করেছে, পবিত্র করেছে, সেই ব্যক্তি সফল। وقد خاب من دساها, যে ব্যক্তি, এবং হি ইজ আনসাকসেস, হি ইজ ফেইলড, সেই ব্যক্তি অকৃতকার্য হয়েছে, সে ব্যক্তি ফেল করেছে। যে ব্যক্তি নিজেকে নাফাকি দ্বারা আবৃত করেছে, বলেন না নাউজুবিল্লাহ। এখন আসেন ফাঁক নাফাকের কথা যদি বলি, ফাঁক নাফাকের জন্য ইলমে তাসাউফ লাগবে। ফাঁক নাফাক কি? আমরা বলি আসসালাতু আফদালুল ইবাদা, আসসালাতু আফদালুল ইবাদা। নামাজ যদি পড়তে যান, নামাজ আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? কেন আমরা আওয়াজ দিতে কষ্ট নাকি? সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কে? তো এই সর্বশ্রেষ্ঠ ইবাদত করার জন্য আহকামে শরীয়তের মধ্যে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? কয়টা ফরজ? নামাজ পড়ার জন্য প্রথমে আছে 7টি, যেগুলোকে বলা হয় শুরুতুস সালাত, আর 6টা আছে সেগুলোকে বলা আরকানুস সালাত। শুরুত বলা হয় প্রি কন্ডিশন, শুরুটা শর্তুনের বহুবচন, শর্তকে ইংরেজিতে বলা হয় প্রি কন্ডিশন, বাংলায় বলা হয় পূর্ব শর্ত। বাংলায় বলা হয় পূর্ব শর্ত। অতবাজি আয় তোলাই ওগো বড়মিকে সোয়াইছে মাছ হালত ফাইদি বেআল ফ্রিজে মাই লাইদি, বড়মিকে গো সোয়াইছে মাছ ই বড়রা খাবাইও। তবে শর্ত লিখি অনতে আরো বাড়ি আইন ভরিব, অনতে আরো বাড়ি, অন যদি আরো বাড়ি তাইউন অনলাইন ডন মিকে গো সোয়াইছে মাছ লাকি দিবে লাল গরি ফেরাই গরি খাবাইও। শর্ত লিখি আরো বাড়ি অনতে, আর তা বুঝতে লাগবে না, আরো বাড়ি অনতে আইন ভরিব, ডন মিকে সোয়াইছে মাছ সাকি বুঝিতে হাইতো সম। এখন অনেক জিব্বেদি পানি পড়ে সোয়াইছে মাছ খাবেন লাই ইতারা বাড়ি না যাবেন, হাইতে দিবেন না সোয়াইছে মাছ, কারণ বেচারা তো শর্ত দিদি ও হাক্কু তুই আরো আর সোয়াইছে মাছ হাইতে দিবে, শর্ত দিয়ে আরো বাড়ি আর তো আরো বাড়ি নিয়ে হাবাইতাম না, আরো বাড়ি তোর তাইম ভরিব, তো আর তোর হাবাইম। প্যারা হাজরিন, অনুরূপভাবে নামাজের যেগুলো শর্ত, শুরুতুস সালাত, সেই শুরুতুস সালাত এর মধ্যে শর্ত মানি আপনার বলে ইদা ফাতা শর্ত ফাতাল মশরুত, কোন শর্ত যদি পাওয়া না যায় মশরুত ফৌত হয়ে যাবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার জন্য, বান্দা তুমি নামাজে দণ্ডায়মান হওয়ার জন্য আগে তোমাকে 7টা শর্ত, কয়টা শর্ত? 7টা শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত, আসেন বেশি কথা বলবো না, একটা নিয়ে আলোচনা করব কোরআনের আলোকে। সূরা আশ-শামস, এই সূরার আলোকে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, এই 2টা আয়াতের কথা বলে শেষ। এই 2টা আয়াতের মধ্যে কিসের কথা আসছে? পবিত্রতার কথা। কিসের কথা? পবিত্রতার কথা। একটু মন দিয়ে শুনেন, নামাজের 1 নম্বর ফরজ কি? 1 নম্বর ফরজ কি?
শরীর পাক 1 নম্বর ফরজ কি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জিন্দাবাদ, প্রধান ওয়াজিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। প্যারা হাজরিন, নামাজের 1 নম্বর শর্ত কি? ফরজ। 1 নম্বর ফরজ কি? শরীর পাক। কি পাক? শরীর পাক। শরীর কি জিনিস? শরীর কি জিনিস? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। চাওয়াজ বলেন সুবহানাল্লাহ। বান্দারে আমার, আমি আল্লাহ আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ এত বেশি মহব্বত করেন। আল্লাহ কাকে তুমি এত বেশি মহব্বত করো? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। আল্লাহ বেশি বেশি মহব্বত করেন যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে। কি করে? তওবা করে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা নিজেদেরকে পবিত্র করেন। চাওয়া বলেন সুবহানাল্লাহ। এখন নামাজের 1 নম্বর ফরজ হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। যদি তাসাউফের দৃষ্টিতে যদি শরীর পাকের আলোচনা করি, তাহলে দেখবেন যে এখানে আমার সাথে অনেকে রাগ করে ফেলবেন, হয়তো বুঝতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা ইলমে তাসাউফ কেন শিখবো? আমি যে ইবাদত করব, বাবা আমরা বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে যদি 10 কোটি বা 12 কোটি মুসলমান হয়ে থাকি, 12 কোটি মুসলমানের মধ্যে আল্লাহর ওলি কয়জন হচ্ছে? আল্লাহর ওলি কয়জন আছে? ফ্যাক্ট একটাই, নামাজ তাসবিহ তাহলিল সবাই পড়ে, রোজা নামাজ সবাই করে, হজ সদকা সবাই করে, কিন্তু সবার করা একরকম নয়, সবার নিয়ত একরকম নয়, সবার কর্ম প্রক্রিয়াও একরকম নয়। সুতরাং যারা সাহেবে ইলমে তাসাউফ, তাদের আমল ভিন্ন রকম। আমরা শরীর পাক করি ওযু গোসল তায়াম্মুম দিয়ে শরীর পাক করলে চামড়া পাক হয়, শরীরের ভেতরে বাইরে পাক হয় না। ভেতরে বাইরে কলব কি দিয়ে পাক করবেন? অন্তরকরণ কি দিয়ে পাক করবেন? তাহারাতে জাহিরি আপনার হলো, কিন্তু তাহারাতে বাতিনি আপনি কিভাবে অর্জন করবেন? সেটার জন্য ইলমে তাসাউফ দরকার। বলেন না, ইলমে তাসাউফ দরকার। যে ইলমটা মুর্শিদে কামেল হক্কানি রব্বানি পীরের কাছে আছে, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যে বাংলাদেশে সুন্নি জনতারা, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, ওনার দেওয়ানাজদের মধ্যে কত আল্লাহর ওলিদের বর্ণনা সেখানে রয়েছে, জানেন নাই? সেখানে তিনি আমার গৌসুল আজম মাঝভান্ডারীকে কত সুন্দর করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ দেখেন, আপনি ভালো করে চোখ ঘুরিয়ে দেখেন, বাংলাদেশে আল্লাহর অনেক ওলি এসেছেন, কিন্তু আমার গৌসুল আজম মাঝভান্ডারী যেদিকে নজর দিয়েছেন সেদিকে আবার গৌসুল আজমের খলিফারা যে এলাকায় গিয়েছেন, সেই এলাকায় ছিল একেবারে অজাপারাগা, সেখানে আমার গৌসুল আজমের খলিফা দিয়ে আবাদ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। সেজন্য সাহেব বলে, না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। বলে না, না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে অলির জন্ম, মাঝে ভান্ডারি দান। গৌসুল আজম মাঝে ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। গৌসুল আজম মাঝে ভান্ডারি, আওয়াজ দেন, গৌসুল আজম মাঝে ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে অলির জন্ম, মাঝে ভান্ডারির দান। গৌসুল আজম মাঝে ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। মুহিউদ্দিন ইবনুল আরবির হকম দেখো না, আজিজুল হক শেরে বাংলার দিওয়ান পড়ো না। কিভাবে যে ভান্ডারি শান করেছেন বয়ান।
গৌসুল আজম মাঝে ভান্ডারি সুন্নিয়তের প্রাণ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহ তুমি মানুষকে বানিয়েছো সুন্দর করে, ঠিক আছে, কিন্তু সূরা মুমিনুন 18 পারার মধ্যে যে সূরা আছে সেই সূরার মধ্যে আল্লাহ মানব জাতির সৃষ্টির সমস্ত প্রক্রিয়ার কথা বলেছেন। আল্লাহ সৃষ্টির প্রক্রিয়ার কথা বলেছেন, সেখানে আছে আমরা মানুষ কিভাবে নাপাক। প্যারা হাজিরিন, পীর সাহেব হোক, হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, যে হোক না কেন, আমাদের প্রত্যেকের সৃষ্টির প্রক্রিয়া মা আর বাবা পরস্পর মিলিত হওয়ার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। বাবার নাপাকি মায়ের কাছে গেল, মায়ের নাপাকি বন্ধ হয়ে গেল, দুইটা নাপাকির সংমিশ্রণে আমরা মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, ঠিক কিনা বলেন? তো আমাদের রক্ত পাক নাকি না পাক? রক্ত না পাক, মাংস না পাক, হাড্ডি না পাক, মগজ না পাক, এক কথায় আপাদে মস্তক সব কিছু না পাক। এই না পাককে পাক কিভাবে করব? ইলমে শরীয়ত অর্জন করলে ওযু, গোসল, তায়াম্মুম তিনটা দিয়ে আমরা পাক করলাম শরীয়তের দৃষ্টিতে। কিন্তু যেটা তাহারাতে বাতিনি, যেটা পাক করা আমার দরকার, আমরা আমার কলব পাক করা দরকার, সে পাক কিভাবে করবেন? সে পাক করার জন্য আপনাকে ওলিয়ে কামেল, মুর্শিদে কামেল, যার কাছে ইলমে রুশদ, যিনি মুর্শিদ, তার কাছে যেতে হবে। তিনি আপনাকে ভিতরে বাইরে সবখানে পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। ভিতরে বাইরে সবখানে পবিত্র করে দেবেন। তখন আপনি নামাজ পড়লে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, আমার মুস্তাফা বলছেন, উম্মত তুমি যতই নামাজ পড়ো না কেন, তোমার মন এক জায়গায়, জিসিম আরেক জায়গায়, তোমার সেই নামাজের কোনো ভালাই নাই। তোমার নামাজের মধ্যে তোমার জিসিম যেখানে, মন সেখানে থাকতে হবে, সেই কলবের মধ্যে আল্লাহকে জায়গা দিতে হবে। আল্লাহকে যদি হাজির করতে পারো তাহলে তোমার নামাজ সহি, তোমার নামাজ মকবুল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ হাজির হওয়ার জন্য আমার কলবেটাকে, নাফাক কলবের মধ্যে কি আল্লাহ থাকবেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা পরিচালনা কমিটির পক্ষ থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, বক্তার আগমন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল কাশেম নুরি সাহেব। মোবাইল কত টাইম আর কি যাই আছে তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনারা একটু দয়া করে সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, দয়া করে সবাই বসে পড়ুন। মাহফিলের শৃঙ্খলা রক্ষা করা আপনাদের সকলের দায়িত্ব। আমাদের আজকের অনুষ্ঠানের মহামান্য প্রধান আলোচক, প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে এসে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ আমরা সবাই জানি, ওনার পায়ে ব্যথা, আমাদেরকে ওয়াদা দিয়েছেন বলে এখানে এসেছেন। হুজুরকে আল্লাহ শাফায়ে কামাল নসিব করুন, আমিন। প্যারা হাজিরিন, আমি আলোচনা দীর্ঘক্ষণ করবো না।
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক। শর্টকাট বাংলা অনুবাদ হলো কি, তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক। স্বামী আর স্ত্রী, অর্থাৎ স্বামী আর স্ত্রী একে অন্যের থেকে কোনো অবস্থায় আলাদা নয়। স্বামী যদি মনে করে যে আমি স্বামী, আমি মরদ হওয়া, সুতরাং কর্তৃত্ব নেতৃত্ব ব্যক্তিত্ব আর ঠিক আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঠিক আছে। তার মানে এই নয় আপনার স্ত্রীকে আপনি বাদী বানিয়ে রাখবেন, দাস বানিয়ে রাখবেন। এটা শরীয়তে মুহাম্মাদের মধ্যে এটা কোনো অবস্থায় কি দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। লিবাস মানে আমার জামা কাপড়কে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আমার স্ত্রী আমার লিবাস। তো আমার গায়ের কাপড় যদি ময়লা কদর্য হয়ে যায়, ময়লা আবৃত হয়ে যায়, আমার গা দিয়ে কি বের হবে, দুর্গন্ধ ছড়াবে। তো আমার গা দিয়ে যদি দুর্গন্ধ ছড়ায় তখন কি দোষ আমার নাকি আমার গায়ের পোশাকে? একটু জবাব দেন না। আমার গায়ের কাপড়ের দোষ নাকি আমার দোষ? আমার দোষ, পোশাকের দোষ না বাবা। পোশাক তো নিজে নিজে পুকুরে গিয়ে ধুইতে পারে না, পোশাক নিজে নিজে গিয়ে পরিষ্কার হতে পারে না। আমার পোশাক থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, আমাকে আমার পোশাককে কি রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। অনুরূপভাবে স্ত্রীর জন্য স্বামী পোশাক, স্ত্রীর সতীত্ব, স্ত্রীর যে আদর্শ, স্ত্রীর পর্দা, স্ত্রীর সম্মান সবকিছু রক্ষার দায়িত্ব কার? স্বামীর। এখন স্বামী যদি স্ত্রীকে বলবো যে নিজের বাজার কেনাকাটা ব্যাংক করিলি আনবো হামশেষ আর পোশাক হাসারা করে দিই হামুই না আমার ন। সুতরাং দেখেন পেয়ারা হাজিরিন, আমার কথা আমি শেষ করে দিচ্ছি। এই বর্তমান সমাজের মধ্যে আমরা বিভিন্ন দিকে এই সমস্যার কথা শুনছি। আমাদেরকে বলা হয় যে হুজুর স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মিল থাকবে কোত্থেকে? আপনি আপনার স্ত্রীকে যখন বিয়ে করে এনেছেন তখন আপনি কলমা পড়ে যে আপনার স্ত্রীকে জীবন সঙ্গিনী সহধর্মিনী বানিয়ে এনেছেন। তাকে আপনি সুন্দর সুন্দর তালিম দেন, সুন্দর সুন্দর তাকে ভালোবাসা বড় কথা বলেন। দেখবেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কোনো কানে যাবে। আর স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর অবর্তমানে স্বামীর সে পবিত্রতা, স্ত্রীর যেই জিনিসটা, যে সতীত্বটা রক্ষা করা, হেফাজত করা ফরজ স্বামীর জন্য। কিসের জন্য? সাজগোজ সবকিছু স্বামীর জন্য, সব সৌন্দর্য স্বামীর জন্য। এটাই হচ্ছে লেবাস। স্ত্রী স্বামীর লেবাস, স্বামী স্ত্রীর লেবাস। কোনো অবস্থায় কেউ কাউকে উপেক্ষা করে কেউ কাউকে বাদ দিয়ে পারবেন না। পেয়ারা হাজিরিন, আমার যুবক ভাইরা, প্রত্যেকে আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব আমরা আমাদের স্ত্রীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করব। আর আমার বোনেরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের স্বামীর সে হক আপনাদেরকে হেফাজত করতে হবে। স্বামীর হক যেন কোনো অবস্থায় আপনার কানে নষ্ট না হয়। স্বামীর টাকা পয়সা, স্বামীর যে অধিকার আপনার মাধ্যমে যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। বর্তমান সমাজ যেন আমরা সেই শিক্ষা গ্রহণ করে কোরআন ও হাদিসের আলোকে আমাদের মা এবং বোনেরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। আমার যুবক ভাইয়েরা যেন আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের স্ত্রীদেরকে আমরা যেন আমার রসুলের সুন্নত মোতাবেক সেই শিক্ষা দিয়ে আমরা তাদেরকে যথাযথ মর্যাদায় মর্যাদামান করতে পারি। এবং আমার বোনেরা, স্বামীকে আপনি যেন অন্য কোনো নারীর প্রতি সে আকৃষ্ট না হয়, সেভাবে আপনি আপনার স্বামীকে ভালোবাসা দেন, সম্মান করেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখময়, আনন্দময় হবে। মওলা মুনিবের দরবারে এই ফরিয়াদ রাখছি। আজকের এই অনুষ্ঠানের শতভাগ অসম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।